যারা কোরআন হাদিস ভালো পড়ান। বর্তমান রাবিয়া বসারি নামে একজন মহিলা বিভিন্ন মাহফিলে মাইকে দিয়ে বক্তব্য দিচ্ছে। কোন ইমাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম লিখেছেন আর পাশে দরুদ শরীফ লিখেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফ লিখেননি, এরকম একটা হাদিসের কিতাব কোন ইমামের কিতাব আপনি পাবেন না। ইমাম বুখারী থেকে পাবেন না, ইমাম মুসলিমের থেকে পাবেন না, ইমাম তিরমিজির থেকে পাবেন না। সুতরাং যারা হাদিসের প্রণেতা, যারা আমাদেরকে হাদিস শিখিয়ে দিয়ে গেছে, দেখিয়ে দিয়ে গেছে, তারা এই দরুদ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যে যখন তুমি নবীর নাম নিবে তখন অবশ্যই নবীর নামের সাথে তোমাকে দরুদ শরীফ পড়তে হবে। কারণ এই দরুদ তোমার দুনিয়া ও আখিরাতের প্রশান্তি। সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যারা এই দুনিয়াতে বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়বে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই উম্মতকে হাশরের ময়দানে চিনতে পারবে যে বেশি করে তার রাসূলের প্রতি এই দুনিয়ার মধ্যে দরুদ শরীফ পড়বে। সুতরাং জবানকে কৃপণ করবেন না নবীর জন্য। আজকে যদি আপনি নবীর জন্য কৃপণ হয়ে যান, কাল হাশরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কৃপণ হয়ে গেলে জাহান্নাম ছাড়া আপনার কোনো গতি থাকবে না। জানি না আমাদের কি অবস্থায় মওত হবে, জানি না আমরা তওবা করতে পারবো কিনা, জানি না আমাদের ওই সময়ে ওযু থাকবে কিনা, জানি না আমাদের ওই সময়ে কলেমা নসিব হবে কিনা। সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ আমরা যখন ইন্তেকাল করব, আমাদের যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় হয়ে যাবে, তার আগে তুমি আমাদেরকে তওবা করার তৌফিক দিয়ে দাও। আমাদেরকে ওযু সহকারে আমাদের যেন জান কবজ হয়ে যায়। সবসময় এই দোয়াটাই করবেন যে আল্লাহ আমাদের যেন তওবা, আমরা যদি মৃত্যুবরণ করি তার আগে আমাদেরকে আমরা এত গুনাহগার, এত পাপী, এত গুনাহগার, এত আমরা পাপী, আমাদের আমল বলতে কিছুই নেই। আমাদের সারা জিন্দেগি আমরা গুনাহের মধ্যে লিপ্ত। আমাদের যদি মওতের আগে তওবা না নসিব হয়, আমাদের এই কবরে আমরা, আমাদের কবর আমাদের জন্য শাস্তির ঘর হয়ে যাবে। আল্লাহু আকবার। তো যেটা কথা বলতেছিলাম আমার প্রাণের চোখে ইসলামিক মা বোনেরা, যে যেই বাঘ ধাওয়া করতেছে এটা হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদেরকে জানি না কখন আমাদের হুকুম চলে আসবে আর কখন আমাদের মওত চলে আসবে। রাবিয়া হোক আর বাসারি হোক, যে হোক, মহিলাদের মাইকে বক্তব্য দেওয়া হারাম। সারা বগুড়াই যেন ও পা দিতে না পারে, বেহায়া মহিলা। ওর স্বামী নাই সেজন্য আসে, বা ওর বাপ নাই সেই জন্য। শয়তানি করার জায়গা পায় না। আপনাদের এলাকায় যেন ও ঢুকতে না পারে।